দেখো ক্যালকাটা ইউনিভার্সিটি 6th সেমিস্টার হিস্ট্রি জেনারেল ডিএসসি B2 সাজেশান 2025 আগে আপলোড করে দিয়েছি। আজ দেখে নেব ডিএসসি B1 সাজেশান 2025-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো আমরা প্রথমে দেখে নেব 20 নম্বরের কোন প্রশ্নগুলো এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো একাধিক প্রশ্ন রয়েছে, তো আমার যেগুলো মনে হয়েছে সেই অনুযায়ী আমি টপ 5 কোশ্চেন রেখেছি। তো টপ 5 কোশ্চেনগুলো কী কী তোমরা একবার দেখে নাও। দেখো টপ 5-এর প্রথম প্রশ্ন কী রয়েছে দেখো, মূল্য বিপ্লব বলতে কী বোঝো? ষোড়শ শতকীয় ইউরোপীয় অর্থনীতির উপর এই মূল্য বিপ্লবের প্রভাব আলোচনা করো। তো আমি মনে করছি তোমাদের এই প্রশ্নটি এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন 20 নম্বরের জন্য। দেখো টপ 5-এর দ্বিতীয় প্রশ্ন কী রয়েছে দেখে নাও, ইংল্যান্ডের শিল্প বিপ্লব সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। এই বিপ্লব কেন প্রথম সমগ্র ইউরোপের মধ্যে ইংল্যান্ডে শুরু হয়েছিল তার পিছনে যুক্তি দেখাও। এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এবছরের জন্য। দেখো 3 নম্বর প্রশ্ন কী রয়েছে দেখে নাও, ইউরোপীয় সমাজ ও রাজনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা করো। দেখো এই প্রশ্নটির পাশেও কিন্তু আমি 5 স্টার দিয়েছি, অর্থাৎ এই প্রশ্নটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরের প্রশ্ন দেখো 4 নম্বর টপ 5-এর মধ্যে, ঔপনিবেশিক শাসন কীভাবে ইংল্যান্ডের শিল্পায়ন প্রক্রিয়াকে সাহায্য করেছিল। এটিও দেখো 5 স্টার দেওয়া রয়েছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো টপ 5-এর 5 নম্বর প্রশ্ন কী রয়েছে দেখে নাও। দেখো টপ 5-এর 5 নম্বর প্রশ্ন দেখো, ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে সমাজতান্ত্রিক আন্দোলনের বৈশিষ্ট্য বা প্রবণতাগুলি উল্লেখ করো। দেখো তোমাদের এই সিলেবাসের একাধিক প্রশ্নের মধ্যে এই 5টি কোশ্চেন কিন্তু আমি টপ 5-এ রাখলাম, যেগুলো আমার মনে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা কিন্তু অবশ্যই তৈরি করবে। তো এই প্রশ্ন ছাড়াও আমি অতিরিক্ত একটি প্রশ্ন রেখেছি 20 নম্বরের জন্য, সেটা একবার দেখে নাও। দেখো এক্সট্রা কোশ্চেন হিসাবে রেখেছি, জার্মান শিল্পায়ন প্রক্রিয়ার বৈশিষ্ট্য আলোচনা করো অথবা জার্মান শিল্পের অগ্রগতির কারণগুলি বর্ণনা করো। তোমরা এই প্রশ্নটা এমনভাবে তৈরি করবে যাতে শুধুমাত্র যদি কোনো কারণে প্রশ্ন পড়ে জার্মান শিল্পায়ন প্রক্রিয়ার বৈশিষ্ট্য লেখো, সেটাও লিখতে পারবে, কিংবা জার্মান শিল্পের অগ্রগতির কারণগুলি লেখো, সেটাও লেখা যাবে। অর্থাৎ এই প্রশ্নটা তোমরা একটাই প্রশ্ন করবে, এমনভাবে তৈরি করবে যাতে দুটো প্রশ্ন ঘুরিয়ে ফিরে যাই আসুন না কেন তোমরা এর উত্তরটা যথাযথভাবে লিখতে পারো। দেখো এটাকে আমি 4 স্টার দিয়েছি, কিন্তু তোমাদের এবছরের জন্য কিন্তু এই প্রশ্নটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। তো তোমাদের পরীক্ষায় 20 নম্বরের 3টে প্রশ্ন থাকে, তোমাদেরকে 2টো প্রশ্নের উত্তর করতে হয়। সেক্ষেত্রে আমি তোমাদের এই মোট 6টি প্রশ্ন দিলাম, তোমরা এই 6টি প্রশ্ন কিন্তু অবশ্যই তৈরি করো। তো চলো দেখে নিই এবার 10 নম্বরের কোশ্চেন। তো তোমাদের পরীক্ষায় 10 নম্বরের 2টো কোশ্চেন থাকে, সেখান থেকে একটা প্রশ্নের উত্তর করতে হয়। তো আমি এখানে তোমাদের এবছরের জন্য এই পেপারের গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নগুলি রেখেছি, দেখে নাও কী কী প্রশ্ন রয়েছে। যার প্রথম প্রশ্ন দেখো, শিল্পায়ন কিভাবে ইউরোপে একটা নতুন শ্রমিক শ্রেণীর উত্থান ঘটিয়েছিল বা শ্রমিক শ্রেণীর জন্ম দিয়েছিল। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই দেখো এটিকে আমি স্টার দিয়ে রেখেছি। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, শিল্প পুঁজিবাদ বলতে কী বোঝো। দেখো এই প্রশ্নের পাশে আমি 10/5 দিয়ে রেখেছি, কারণ হচ্ছে এই যে শিল্প পুঁজিবাদ বলতে কী বোঝো, এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য 10 নম্বরের যেমন গুরুত্বপূর্ণ, আবার 5-এরও গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই করো, কারণ এই প্রশ্নটা আমি মনে করছি 10-এ তো আসবেই আসবে, যদি কোনো কারণে 10-এ না আসে তাহলে কিন্তু 5-এ এটা অবশ্যই আসবে। অর্থাৎ এই প্রশ্নটা করলে তোমরা কিন্তু 5 নম্বর কিন্তু হাতেই পেয়ে যাচ্ছ, এবং 10-এর জন্য কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তোমরা 10-এর জন্য করো, অটোমেটিক 5-এর জন্য তৈরি হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, ইংল্যান্ডে শিল্পায়নের কারণগুলি উল্লেখ করো। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই এটিকে আমি স্টার দিয়ে রেখেছি। 10 নম্বরের জন্য পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, বাণিজ্যিক বিস্তারে নেদারল্যান্ডের ভূমিকা অথবা আমস্টারডাম, অর্থাৎ এই যে নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম, এর ভূমিকা মূল্যায়ন করো বা ভূমিকা কী ছিল তা লেখো। দেখো এই প্রশ্নের পাশেও কিন্তু 10 নম্বর দেওয়া রয়েছে এবং 5 নম্বর দেওয়া রয়েছে, অর্থাৎ তোমাদের সেম একইভাবে বাণিজ্যিক মূলধন বা পুঁজির মতোই এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন 10-এ তেমন 5-এর ক্ষেত্রেও। পরের প্রশ্ন দেখো, ইংল্যান্ডের বেস্টনী আন্দোলন সম্পর্কে
একটি প্রবন্ধ লেখো। অর্থাৎ ইংল্যান্ডের যে এনক্লোজার মুভমেন্ট বা বেস্টনি আন্দোলন, এটা অনেক ক্ষেত্রে এমনও প্রশ্ন আছে যে ইংল্যান্ডের এনক্লোজার মুভমেন্ট সম্পর্কে একটি প্রবন্ধ লেখো কিংবা বেস্টনি আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। দেখো এই প্রশ্নটা কিন্তু 10 এবং 5, অর্থাৎ তোমরা এই প্রশ্নগুলি 10-এর জন্য যদি ঠিকঠাক তৈরি করো, অটোমেটিক্যালি 5-এর জন্য কিন্তু তৈরি হয়ে যাবে। আর এই প্রশ্নগুলি 10 এবং 5 উভয় ক্ষেত্রেই কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, তবে 10-এর জন্য অধিক গুরুত্বপূর্ণ, তাই এগুলোকে আমি 10-এ রেখেছি। এবার দেখে নেব 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। দেখো তোমাদের বলি, তোমরা অনেকেই বলো যে পরীক্ষার কিছুদিন আগে যে দাদা বা স্যার ঠিকঠাক পড়াশোনা করা হয়ে ওঠেনি, অল্প কিছু প্রশ্ন দাও, সেগুলো করে যাতে পরীক্ষাটা খুব খারাপের থেকে একটু ভালো হয়। তো আমি তোমাদের পরীক্ষা কিছুদিন আগে বলে দেব 20 নম্বরে তোমাদের 2টো প্রশ্নের উত্তর করতে হয়, সেক্ষেত্রে আমি 2টো প্রশ্নই বলে দেবো কোন 2টো প্রশ্ন অবশ্যই করবে। এবং 10 নম্বরের একটা প্রশ্নের উত্তর করতে হয়, সেক্ষেত্রে বলে দেবো কোন একটি প্রশ্ন অবশ্যই করবে। এবং 5 নম্বরের 3টে প্রশ্নের উত্তর করতে হয়, সেক্ষেত্রে বলে দেবো কোন 3টে প্রশ্ন তোমরা করে যাবে। অর্থাৎ ধরে নিতে পারো তোমাদের প্রশ্নপত্রটা তোমাদের হাতে তুলে দেবো। আশা করছি তাতে করে বিগত বছরের মতো বা বিগত কয়েক বছরের মতো তোমরা যথেষ্ট পরীক্ষা ভালো দেবে, অর্থাৎ তোমাদের একেবারে পরীক্ষা খারাপ হওয়ার থেকে অনেকটাই ভালো হবে। তো চলো দেখে নিই আজকে 5 নম্বরের কোন প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো 5 নম্বরের টপ কোশ্চেনের মধ্যে প্রথম প্রশ্ন রয়েছে, কাল্পনিক সমাজতন্ত্রবাদের ক্ষেত্রে রবার্ট ওয়েনের অবদান বা ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ বলতে কি বোঝো। দেখো এটিকে আমি 5 স্টার দিয়েছি, এটিকেও 5 স্টার দিয়েছি। যেগুলো 5 স্টার দেওয়া এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। পরের প্রশ্ন দেখো, লেসে ফেয়ার নীতি বলতে কি বোঝো, এটিও 5 স্টার দেওয়া রয়েছে। পরের প্রশ্ন দেখো, কমার্শিয়াল ক্যাপিটালিজম অর্থাৎ বাণিজ্যিক পুঁজি এর উপর একটি টিকা লেখো, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নম্বর কোশ্চেন দেখো, প্রোটেস্ট্যান্ট মতবাদ, এই মতবাদ কি পুঁজিবাদ গড়ে উঠতে সহায়তা করেছিল, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমি 5 নম্বরের জন্য এই 5টি প্রশ্নের পাশাপাশি আরেকটি অতিরিক্ত প্রশ্ন রেখেছি, 2টি প্রশ্ন রেখেছি, দেখে নাও সেই 2টি প্রশ্ন কী কী। তোমরা মাথায় রেখো এই এক্সট্রা কোশ্চেনগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যার প্রথম প্রশ্ন দেখো, ষোড়শ শতকে ইউরোপের নব্য বণিকদের স্বরূপ নিরূপণ করো। পরের প্রশ্ন দেখো, তো এই পরের প্রশ্ন দেখার আগে তোমাদেরকে বলি, তোমাদের এই যে সাজেশনটা তৈরি করেছি মূলত তোমাদের বিগত 4 বছর যে পরীক্ষা হয়েছে 21 সাল, 22 সাল, 23 সাল এবং 24 সাল, 4 বছরের প্রশ্নপত্র এবং তোমাদের পুরো সিলেবাস সবকটা কম্পেয়ার করেই কিন্তু তৈরি করা হয়েছে। তাই এই সাজেশনের বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, যেটা কিনা বিগত বছরের মতো হয়ে আসছে। তো আশা করছি এই প্রশ্নগুলো করলে তোমরা কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় আমি মনে করি 100-এ 100% কোশ্চেন কিন্তু কমন আসবেই আসবে। তো লাস্ট কোশ্চেন ছিল মূলত এটি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানিও।